ব্যাংক কর্মচারী গোপনে প্রতিটি গ্রাহকের অ্যাকাউন্ট থেকে মাত্র 1 পয়সা করে কেটে নিচ্ছিল। অঙ্কটা এতই ছোট যে কেউ খেয়ালই করত না, কিন্তু হাজার হাজার গ্রাহকের কাছ থেকে এই 1 পয়সা জমে মাত্র কয়েক মিনিটেই সে প্রায় 95,000 টাকা তুলে ফেলল। কিন্তু পরের দিন অফিসে এসে সে এমন একটা খবর পেল যা শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। গতরাতে তার বসকে গুলি করে হত্যা করা হয়েছে, সঙ্গে সঙ্গে ব্যাংক সিল করে দেওয়া হলো এবং পুলিশ তদন্ত শুরু করার প্রস্তুতি নিল। এখন ইমানের ভয় পাওয়ার কারণ ছিল অন্য, কারণ বসের কম্পিউটারে এমন একটি ইমেল ছিল যেখানে তার পাঠানো ভাইরাসযুক্ত ফাইল ছিল। যদি পুলিশ সেটা খুঁজে পায় তাহলে তার সব অপরাধ ধরা পড়ে যাবে। তাই সে সিদ্ধান্ত নিল পুলিশ আসার আগেই সার্ভার থেকে সেই ভাইরাস মুছে ফেলতে হবে। কিন্তু সমস্যা হলো সার্ভার রুমে ঢোকার কোনো অনুমতি তার নেই। হঠাৎ বাথরুমে সে দেখতে পেল নিরাপত্তা বিভাগের এক কর্মী তার ফোনটা হাত ধোয়ার টেবিলে রেখে গেছে। ইমান চুপি চুপি ফোনের স্ক্রিন প্রোটেক্টর খুলে নিল আর সেখানে স্পষ্ট একটা আঙুলের ছাপ দেখতে পেল। তারপর সে পরিষ্কার কর্মীর পোশাক পরে ময়লা ট্রলি ঠেলে লিফটের সামনে গেল। সেই আঙুলের ছাপ ব্যবহার করে বহু চেষ্টার পর অবশেষে লিফট খুলে গেল। নিচে গিয়ে সে প্রথমে সব সিসিটিভি ফুটেজ মুছে ফেলল, তারপর সিস্টেম আপডেট করে কিছু সময়ের জন্য সব ক্যামেরা বন্ধ করে দিল। এরপর একজন কর্মচারীর অফিস কার্ডের কপি বানিয়ে সহজেই সার্ভার রুমে ঢুকে পড়ল। তখন হাতে সময় মাত্র 9 মিনিট। সে দ্রুত সার্ভারে নিজের ভাইরাস খুঁজে মুছে ফেলতে শুরু করল। ঠিক তখনই নিরাপত্তা কর্মকর্তারা অস্বাভাবিক কিছু টের পেলেন এবং সার্ভার রুমের দিকে ছুটে গেলেন। শেষ মুহূর্তে ইমান সবকিছু মুছে ফেলতে সফল হলো এবং আবার ইউনিফর্ম পরে সাধারণ কর্মচারীর মতো ভিড়ে মিশে গেল।